সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের ছাগলগুলোকে মাঠে চড়াইতে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে কিন্তু আমার ছাগলগুলা খাচ্ছে। ছাগলগুলা কিন্তু কিছুক্ষণ আগে আমরা খামারে ঘাস খাইয়ে তারপরে কিন্তু এখন মাঠে নিয়ে আসলাম। এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, শীত পড়ছে আমাদের এইদিকে প্রচুর। আবার এখন কিন্তু আসের আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজান কিছুক্ষণের ভিতরেই দেবে। আমরা কিন্তু প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা আমাদের ছাগলগুলোকে আমরা মাঠে এইভাবে নিয়ে আসি। দর্শক, মাঠে আনার একটাই কারণ, সেটা হচ্ছে এক এক ঘাসে এক এক প্রোটিন থাকে, এক এক গাছে এক এক প্রোটিন থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মাঠে নিয়ে আসি মূলত হাঁটাইতে। তাছাড়া আমাদের ঘাস আছে, আমরা খড় খাওয়াই, সব মিলিয়ে আমাদের মাঠে না নিয়ে আসলেও সমস্যা নেই। আমরা কিন্তু আমাদের ছাগলগুলোকে মাত্র মাঠে নিয়ে আসলাম, খামারে খাইয়ে মাত্র মাঠে নিয়ে আসলাম। সব ছাগলগুলোরই কিন্তু পেট ভরা, কারোর পেট কিন্তু খালি নেই। তারপরে কিন্তু আমাদের ছাগলগুলো মাঠে যেইটা আছে সেইটাই কিন্তু অনেক অনেক যত্ন সহকারে খাচ্ছে। ওরা মনে হচ্ছে ওদের সব খুবই মজা লাগছে, ওরা কতদিন খায়নি, এইভাবে কিন্তু খাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, সামনে ক্যামেরার সামনে যে ছাগলগুলো দেখা যাচ্ছে তারা কিন্তু মানে খেয়েই চলেছে। তো দর্শক, আমার মতো যে সকল খামারিরা আছেন, বাসায় 2টা 4টা 5টা ছাগল লালন পালন করেন, তারা যদি পারেন 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক মাঠে চড়াইতে নিয়ে আসবেন। তাইলে করে যেটা হবে সেটা হচ্ছে ছাগলের মন ভালো থাকবে, ছাগলের শরীর ভালো থাকবে। আর আপনারা সবাই জানেন যে হাঁটাচলা করলে ছাগলের শরীর ভালো থাকে, মানুষেরও কিন্তু হাঁটাচলা করলে শরীর ভালো থাকে। একটা জিনিস দর্শক, আমরা যদি কোনো মানুষ ডিপ্রেশনে চলে যায়, তাইলে কিন্তু বাসা থেকে বলে যে কোথাও ঘুরে আসো, ঘুরে আসলে মন ভালো হয়। আশেপাশে ফ্রেন্ড সার্কেলদের জিজ্ঞেস করলেও তারা বলে যে তুমি কোথাও গিয়ে ঘুরে আসো না, কারোর বাসায় গিয়ে থেকে আসো, তারপরে যা হয় হবে না। তাহলে কিন্তু মন ভালো হয়ে যায়। ছাগল গরুর ক্ষেত্রেও কিন্তু সেম। তারা যদি আপনারা আটকে রাখলে কিন্তু তাদের মানসিক যে একটা চিন্তা ভাবনা কাজ করবে। তারা ঠিকমতো খাবে না, ঠিকমতো ঘুমাবে না, মানে শুয়ে আছে তো আছেই, খাচ্ছে তো খাচ্ছে, বসে আছে তো আছেই, মানে এরকম ছটফটে চঞ্চল স্বভাবটা কিন্তু তাদের চলে যাবে। আর একটা জিনিস, বাসায় এইভাবে বেঁধে পারলে যেটা হয় সেটা হচ্ছে বাসার গাছগাছালিগুলো খেয়ে ফেলে, অনেক সমস্যা বাসায় রেখে পারলে। আর আমার যে ছাগলগুলো, আমি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কিন্তু ছাড়া থাকে। আমার একটা ছাগলেরও কিন্তু আমি গলায় দড়ি দিই না, শুধুমাত্র পাঠাগুলো বাদে। কারণ আমার যেহেতু 5টা পাঠাগুলো যদি আমি মাঠে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার ছাগলের কিছু বলবে না, কিন্তু আশেপাশে যদি একটা বাড়তি ছাগল আসে, সেই ছাগলটার কিন্তু সাথে মারামারি করতে যাবে। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে আমার কিন্তু মেন রাস্তার সাথে কিন্তু আমার খামারটা, আমি যেই জায়গায় চড়াইতে আসছি সেটাও কিন্তু মেন রাস্তা। এই রাস্তার উপরে ছাগল উঠে যাবে, ছাগলের তো খেয়াল থাকবে না সে আসলে কোন জায়গায় আছে। তাতে করে আমার ছাগল অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আর এর আগে কিন্তু আমার বেশ কয়েকটা ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কিন্তু তখন ভিডিও দিতে পারিনি, কারণ আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়লাম যে আমি আবার খামার শুরু করলাম, আবার আমার খামারে ছাগল এরকম হলো। আমার এইখানে 2টা ছাগল পা ভাঙা ছাগল আছে। একটা ছাগলের মাজার থেকে ভেঙে গেলো, তার 1-1.5 মাস সময় লেগে গেলো, কিন্তু সেটা ঠিক হয়ে গিয়েছে। ওই যে যেই সাদা ছাগলটা দেখছেন নিম গাছের ওপরে, নিম গাছের পাশে দাঁড়িয়ে খাচ্ছে, যে ঘুরলো কিছুক্ষণ আগে, ওই ছাগলটার কিন্তু মাজা ভাঙা। ও কিন্তু এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, মানে ভালোই ঠিক হয়ে গেছে, ওর আর বোঝা যায় না। আর একটা ছাগলের ঠ্যাং ভাঙা আছে, মানে সামনের পা ভাঙা। আমি একটু জুম করে দেখাই আপনার, ওই যে দেখতেই পাচ্ছেন একটা ছাগলের মাথা দেখা যাচ্ছে, কাঠবিড়ালির মতো দেখতে। ওই ছাগলটার ঠ্যাং ভাঙা, ওর কিন্তু পাটা প্রচুর ভেঙে গেল, ওর পা গুঁড়ো হয়ে গেল। যদি মানুষ হইতো তাইলে কিন্তু রড ভরা লাগতো। আমার মা কিন্তু বললো ওই ছাগলটা বিক্রি করে দিতে, তার কারণ ও আর সারবে না, এরকমই মনে হচ্ছিলো। পাটা প্রচুর ফুল হলো, মনে হচ্ছিলো পচা লেগেছে। ওই ছাগলটার কিন্তু 3 থেকে 4 মাস সময় লাগলো পাটা সারতে। এখন আলহামদুলিল্লাহ ওর পা পুরো সেরে গিয়েছে, আর কোনো সমস্যাও নেই। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি খামারটা আরও বড়ো করতে পারি। আর আমার নেক্সট প্ল্যান আছে যে আমার ফার্মে আরেকটা লোক রাখবো, যাতে আমি খুব তাড়াতাড়ি আমার ফার্মে আরেকটা লোক আমি রাখতে পারি। দর্শক, আমার আশেপাশে আমি যতগুলো ছাগল দেখছি, যারা বাসায় পালে, যাদের খামার আছে, তাদের খামারের ছাগলগুলা কিংবা বাসার ছাগলগুলোর স্বাস্থ্য কিন্তু এত ভালো নাই। আমার ছাগলগুলোর কিন্তু মাশাআল্লাহ স্বাস্থ্যগুলো ভালো আছে। আমি কিন্তু আমার ছাগলের ঠিকঠাক পরিচর্যা করি। আর এখন শীতের সময় আমি যেটা করি সেটা হচ্ছে, সকালবেলা ছাগল যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু আমি ছাগলগুলোকে দানাদার খাবার খেতে দিই।
তার ভিতরে দানাদারের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে গম, আস্ত গম, তারপরে ছোলা, ডাবলি, সোয়াবিনের খোল, সরিষার খোল আর মসুরির ডাল, এইগুলা একত্রিত করে তার ভিতর গম দেওয়া, ভুট্টা দেওয়া, এইভাবে দিয়ে আমি একত্রিত করে পিষে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি নিজে কিন্তু ভুসি তৈরি করেছি, তার ভিতরে ডিসিবি প্লাস দিয়েছি। আর আপনার হচ্ছে ছাগলের ফুড পয়জনিং যাতে না হয় তার জন্য কিন্তু আমি ওইখানে বেকিং সোডা মানে খাওয়া সোডা দিয়েছি। সব মিলিয়ে আমি কিন্তু সকালে ওইগুলো খাওয়াই আমার ছাগলগুলোকে। আমার ছাগলগুলো মাশাল্লাহ সবগুলাই ভালো আছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই পাশে যে কালো ছাগলটা দেখতে পাচ্ছেন, এর কিন্তু আশা করি 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে কিন্তু বাচ্চা হবে, ওলন টোলন ছেড়ে দিয়েছে। তো আপনারা যারা ছাগল লালন পালন করছেন তারা অবশ্যই এইগুলো খেয়াল রাখবেন। প্রচণ্ড শীত পড়লে ছাগলের দানাদার বাড়িয়ে দেবেন। তারপরে শীতের শেষে দেখা যাচ্ছে যে আষাঢ় মাসের সময় দেখা যাচ্ছে 1-8 দিন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তখনও কিন্তু একটু দানাদার বাড়িয়ে দেবেন। দানাদার কিন্তু লাগবেই যদি বাণিজ্যিকভাবে খামার শুরু করতে চান। আর অনেকে বলতে পারে যে না ভাইয়া দানাদার লাগবে না, দানাদার বাদেও ছাগল পালন করা সম্ভব। আমি তাদেরকে বলবো অবশ্যই সম্ভব। আমার যদি হিউজ ঘাস থাকতো তাহলে কিন্তু আমি এখন দানাদার খেতে দিতাম না আমার ছাগলগুলোকে। যেহেতু শীতে ঘাস বাড়ছে না, সেহেতু আমি খড় খাওয়াচ্ছি সকালে একবেলা, সেই জন্যই কিন্তু আমার দানাদারটা দেওয়া লাগবে। আর যদি আমার ঘাস থাকতো তাহলে কিন্তু আমি আমার ছাগলগুলোকে দানাদার খেতে দিতাম না। আবার আমাদের এইদিকে যদি মাঠ খালি পড়ে থাকতো তাইলেও কিন্তু আমি আমার ছাগলগুলোকে দানাদার খেতে দিতাম না। আমাদের এইদিকে কিন্তু মাঠ খালি থাকে না। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা গর্ত। এই গর্তর আশেপাশে কিন্তু ঝোপঝাড় ছিল। আষাঢ় মাসের দিকে কিন্তু এইগুলা মানে এর ভেতরে ঢোকায় যেত না, এত পরিমাণ ঝোড় ছিল। এখন মানুষই কেটে নিয়ে গিয়েছে, সেইগুলা কেটে নিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। আর এর ভিতরেই কিন্তু আমি আমার ছাগলগুলোকে রাখি, মানে 12 মাসই বলতে পারেন। 12 মাসই আমি এই জায়গাটাই নিয়ে আসি। যখন মাঠ ফাঁকা হয় তখন কিন্তু আমার ছাগলগুলো মাঠে যায়। তো দর্শক, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।